হাই, আজকে আবারও অনেক দিন পর একটা ভয়েস ওভার ভিডিও তোমরা সাথে শেয়ার করতেছি। ভিডিওটা হয়েছে আমার মেয়ের ব্রত অনুষ্ঠানের। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি খোয়াই যাওয়ার উদ্দেশ্যে, কারণ মেয়ের ব্রত খোয়াই করুম। আর ওয়েদার এত খারাপ আসলো যে প্রচণ্ড বৃষ্টি, এই ঝড় বৃষ্টির মধ্যেই সপরিবারে আমরা রওনা দিলাম খোয়াইতে। আর আমার মেয়েও আরামসে ঘুমায় ঘুমায় যেতেছিল। ব্রতের দিন সকালবেলা যা যা রিচুয়ালস আসলো সব একে একে পালন করতেছিল। এদিকে ধান দুব্বা দিয়ে সেরা আমরা এখানে শুদ্ধ হইতাছিলাম। আতর ঘর শেষ, তারপর শুরু হলো পূজার প্রিপারেশন। ওই দিন রূপসী পূজা আর বিষ্ণু পূজা আসলো। রূপসী পূজা আমি প্রথমবার করুম। সন্তানের মারা বলে তার সন্তানের মঙ্গল কামনার্থে পূজাটা করে। এদিকে আমি, মেয়ের বাবা আর আমার মেয়ে মিল্লা বয়ে গেলাম পূজাতে। আর আমার মেয়ে আরামসে ঘুমাইতেছে, পূজা এনজয় করতেছে, একদম জ্বালাইছে না। পূজার শেষে অঞ্জলি দিয়া সেরা, তারপর শুরু হইলো রূপসী পূজার পার্ট। এদিকে আমি ঠিক জানি না এখানে একটা কি বানানো হয়েছে, তারপর এটা মাথায় নিয়ে সেরা রূপসী গাছ আছে একটা, ওইখানে তেল সিঁদুর দিয়া মায়ের সামনে ভোগ দিয়ে সেরা পূজাটা করা হয়। আমি প্রথমবার করছি, আর পূজাটা খুব সুন্দরভাবে হয়েছে। তারপর এদিকে প্রসাদ টসাদ নিয়ে নিলাম, সকাল থেকে উপাস আসলাম। আর আমার মেয়ে এদিকে বয়ে বয়ে পোজ দিতেছিল, নতুন ড্রেস পরছে, ফুটা লাগাইছে আজকে প্রথমবার। আমরাও মেয়ে মা বাবা মিললে সেরা ফটোশ্যুট করে নিলাম কিছুক্ষণ, কারণ বৃষ্টি এলে আর কিছু করতে পারতাম না। আমার মেয়েও খুব সঙ্গ দিতেছিল আমরা। তারপর শুরু হলো বিষ্ণু পূজার পার্ট। এখানে ঘরে বিষ্ণু পুজো হইতেছিল, আর পূজা করছে আমার মামা শ্বশুরে। খুব সুন্দরভাবে পুজো হয়েছে, যজ্ঞ হয়েছে, সুন্দরভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। আর আরেকটা জিনিস খুব মজার ব্যাপার হলো, ওই দিন খুব বৃষ্টি আসলো, তা সত্ত্বেও আমরা যে মোমবাতি জ্বালাইছি রূপসী পূজা করার সময় গাছের সামনে, মোমবাতিটা কিন্তু এক ফোঁটাও নিভছে না। এত ঝড় বৃষ্টি বাতাসও কিন্তু মোমবাতিটা জ্বলছে। যাতে এটাই বোঝা যায় যে পূজাটা খুব সুন্দরভাবে হয়েছে। সব শেষে রাত্রেবেলা কেক কাটতে সেরা আমরা ওই দিনটা খুব সুন্দরভাবে হয়েছে। তোমরা আমার মেয়েরা আশীর্বাদ করবা, ও যাতে ভালো থাকে। টাটা।